আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, বিএসসি বিএড। আজকে তোমাদের সঙ্গে তোমাদের বীজগণিতের 4.1 এর গুণ নিয়ে আলোচনা করব। আসো প্রথমে আমরা পাটিগণিতের গুণ শিখেছি। পাটিগণিতের গুণের পর এখন আমরা শিখব বীজগণিতের গুণ। এক্ষেত্রে প্রথমে তোমাদের সঙ্গে কিছু বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমে দেখো, আমরা যদি 5 গুণ 4 আমাদের 4 5 20, এটা পাটিগণিতের গুণ, এটা পারো। এরপরে আমরা আরো শিখেছি কি, যে প্লাস ইনটু প্লাস ইকুয়াল টু প্লাস, মাইনাস ইনটু মাইনাস ইকুয়াল টু প্লাস, মাইনাস ইনটু প্লাস ইকুয়াল টু মাইনাস, এবং প্লাস ইনটু মাইনাস ইকুয়াল টু মাইনাস। এটা আমরা ক্লাস 6-এ শিখেছি। এখন আমরা এসব মনে রাখতে হবে। তোমাদের মনে করার জন্য আমি একটু বলে দিলাম। এরপরে দেখো, এ ইন্টু এ। দেখো এই এর উপরে পাওয়ার কত আছে? কোনো পাওয়ার নেই, মানে এক আছে। পাওয়ার বা সূচক বা ঘাত কত? এক। আর এটার উপরেও এক আছে। তাহলে এ আর এ গুণ করতে গেলে আমাদের একটা কথা মনে রাখো, যে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এক আর এক যোগ করলে হবে এর উপরে দুই। অনুরূপভাবে এর উপরে যদি 2 থাকে গুণ এর উপরে 3 থাকে, তাহলে কি হবে? পাওয়ার আর পাওয়ারে যোগ হবে, অর্থাৎ 2 এবং 3 যোগ করলে হবে 5, অর্থাৎ a⁵। এইভাবে হবে। এখন আমরা অঙ্ক করতে লাগলে বুঝতে পারবো ইনশাল্লাহ। দেখো, তাহলে প্রথম 1 নম্বর অঙ্কের ক্ষেত্রে হবে 3 আর 4 গুণ করলে 3×4 = 12। এ আর এর উপরে কিউ আছে, তাহলে কত হবে? a⁴। বি আছে, এখানে বি নেই, দ্বিতীয় রাশিতে বি নেই, তাহলে আমাদের বি শুধু হবে। এটা হবে অ্যান্সার। 2 নম্বর অঙ্কে দেখো, 5 আর 6 গুণ করলে 5×6 = 30। সাধারণ গুণ 5×6 = 30। এক্স আছে কিন্তু দ্বিতীয় রাশিতে এক্স নাই, তাহলে শুধু এক্স লিখবো। প্রথম রাশিতে ওয়াই আছে, দ্বিতীয় রাশিতে ওয়াই নাই, শুধু ওয়াই লিখবো। তারপরে এ লিখবো, জেড লিখবো, যেহেতু কোনো চলকের মিল নাই, সুতরাং গাছ তাই লিখবো। এটাই হবে অ্যান্সার। 3 নম্বর অঙ্কে দেখো, 5 ইন্টু 3, 3×15 হবে। এ স্কোয়ার এখানে আছে এ, তাহলে কত হবে? এ 2 আর 1 3, এ কিউ। এক্স স্কোয়ার এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মানে এক্স আগে লিখে নিই, তারপরে 2 আর 2 যোগ করলে 4, x⁴। ওয়াই একাই আছে, এখানে ওয়াই নাই, তাহলে শুধু ওয়াই লিখবো। এরপরে 4 নম্বর অঙ্কে দেখো, 8 আর 2 গুণ করলে কত হয়? 16। কিন্তু এখানে একটা জিনিস আছে কি, এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, এখানে আছে মাইনাস। প্লাসে মাইনাসে আমরা জানি কি, প্লাসে মাইনাসে মাইনাস, তা মাইনাস লিখে নিলাম। 8×2 = 16। এ স্কোয়ার এখানে এ স্কোয়ার নাই, সুতরাং শুধু এ স্কোয়ার লিখতে হবে। এখানে বি আছে, এখানে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার, বি এর উপরে 1 পাওয়ার আর বি স্কোয়ার 2, 1 আর 2 3, বি কিউ হবে। এরপরে দেখো 5 নম্বর অঙ্ক, 2 এর আগে মাইনাস, এর 10 এর আগে কোনো চিহ্ন নাই, মানে প্লাস আছে, তাই মাইনাসে প্লাসে মাইনাস। 10 আর 2 গুণ করলে 10×2 = 20। এ এখানে এ আছে, দ্বিতীয় রাশিতে এ নাই, তাহলে শুধু এ লিখবো। প্রথমে বি, এখানে বি কিউ, তাহলে কত হবে? বি এর উপরে 1 পাওয়ার আর বি কিউ 3 পাওয়ার, তাহলে b⁴ হবে। এক্স স্কোয়ার এখানে শুধু এক্স, তাহলে কত হবে? x⁴ হবে। তারপরে ওয়াই এবং জেড। এই হলো আমাদের 5 নম্বরের অ্যান্সার। এরপরে আমরা আসবো 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কে কি আছে দেখো, মাইনাস, এখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে আমরা কি জানি? মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস লিখতে হয় না। 3 6 18, পি স্কোয়ার আর p⁵, তাহলে পি লিখে নিই। তাহলে 2 আর 5 এ 7, p⁴ হবে। তাহলে কিউ কিউ এবং Q4, তাহলে কিউ আগে লিখে নিই। 3 এবং 4 7, এটা হলো আমাদের। এখন 7 নম্বরে আসো, মাইনাস আর মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, তোমরা জানো, তাহলে প্লাস লিখতে হবে না। 12 এবং 2 গুণ করলে 12×2 হবে 24। এম স্কোয়ার এবং এম, তাহলে শুধু এম লিখে নি আগে। তারপরে পাওয়ারে পাওয়ারে যোগ, আমরা কি শিখেছি? পাওয়ারে পাওয়ারে যোগ, তাহলে 2 আর 1 3, এম কিউ।
এ স্কোয়ার এ স্কোয়ার, তাহলে কি হবে এ টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4। এই আমাদের 7 এর অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা 1 থেকে 7টি অঙ্ক শিখলাম একই নিয়মে। এখন 8 নম্বর অঙ্কটা আমরা একটু দেখব, একটু দ্রুত দেখতে হবে। 8 নম্বর অঙ্ক, কারণ এই অনুশীলনীর 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক একই নিয়মে। 7 a cube bx to the power 5y square minus 3x to the power 4y cube a square b square। দেখো এখন এখানে কি হবে, আমরা যদি একটু মুছে নিই, দেখো এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 7 21 a কিউ আর এখানে a স্কয়ার, তাহলে কি হবে a টু দি পাওয়ার 5 b, এখানে b স্কয়ার, তাহলে b এর উপর হবে কিউ, x টু দি পাওয়ার 5, এখানে x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 10 y স্কয়ার y কিউ, তাহলে y টু দি পাওয়ার 5। এটাই আমাদের অ্যান্সার। ধন্যবাদ ক্লাস 7 এর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সঙ্গে ছিলে এই জন্য ধন্যবাদ অনেক। আর দেখো গুণের 1 থেকে 8 একই নিয়মে, এরপরে দ্বিতীয় পর্বে আমি পড়াবো অন্য নিয়মের। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি।